কার্বো অ্যানায়ন বা কার্বন আয়নের সক্রিয়তার ক্রম। তা আমরা প্রথমে লিখে ফেলি, আমরা আর দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। মাইনাস, তাহলে 3 ডিগ্রি কার্বন আয়ন, এটা কেমনে বুঝলাম 3 ডিগ্রি? ডিগ্রি ডিপেন্ডস অন আর, অ্যালকাইলি গ্রুপের উপর নির্ভর করে। অ্যালকাইলি গ্রুপ কয়টা আছে? 3টা। এই 3 ডিগ্রি কার্বন আয়ন আমরা লিখলাম আর আর এইচ মাইনাস 2 ডিগ্রি কার্বন আয়ন আর সি এইচ, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন, 2 ডিগ্রি কার্বন আয়ন, 3 ডিগ্রি কার্বন আয়ন। আমরা আর গ্রুপ জানি CnH2n+1, এই সংখ্যাতে যে কোনো কিছু বলা আর। আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। কি গ্রুপ? ইলেকট্রন দাতা গ্রুপ, সে অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে। আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, সে অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা কার্বন আয়ন মানে নেগেটিভ, তাহলে দেখতে হবে নেগেটিভ চার্জ ঘনত্ব যার বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে। নেগেটিভ চার্জ ঘনত্ব যার বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে। পজিটিভ চার্জ ঘনত্ব বা নেগেটিভ চার্জ ঘনত্ব যেটাই পারুক, তাহলে অপোজিট জিনিসের সাথে সহজে সে যুক্ত হতে পারবে, তার মানে তার সক্রিয়তা তত বেশি। যেহেতু জিনিসটা কার্বন আয়ন, কার্বন আয়ন মানে নেগেটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ ঘনত্ব যেখানে বেশি তার সক্রিয়তা তত বেশি। তা আর গ্রুপের কাজ কি? অন্যদিকে ইলেকট্রন দেওয়া। তার মানে এ তো নিজে নেগেটিভ, 3 সাইড থেকে ইলেকট্রন ঘনত্ব পাচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। ইলেকট্রন ঘনত্ব মানে আমি বোঝাই দিই এভাবে, নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি। এখানে 2 পাশ থেকে পাচ্ছে, মানে এর তুলনায় কম। এখানে 1 পাশ থেকে পাচ্ছে, মানে এখানে নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে কম। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে 1 ডিগ্রিতে। আমি বললাম যার নেগেটিভ চার্জ ঘনত্ব যত বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে। যেহেতু এখানে নেগেটিভ চার্জ ঘনত্ব কম, তাহলে এই 3টার মধ্যে একটা যদি পজিটিভ আসে, কোনটা সহজে নেবে টেনে, যদি এটা নেবে, যদি বেশি নেগেটিভ, তাহলে সক্রিয়তা হবে এরকম। তাহলে সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর যদি বলি CH3- তাহলে কি হবে? এটার তো কোনো অ্যালকাইল গ্রুপ নেই যে এক্সট্রা করে ইলেকট্রন দেওয়ার, সুতরাং এর ইলেকট্রন চার্জ ঘনত্ব, নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে কম, তাহলে এটা সবার শেষে হবে। তা আশা করি আমরা বুঝতে পারছি যে কার্বন আয়নের সক্রিয়তার ক্রম কি। যার নেগেটিভ চার্জ যত বেশি তার সক্রিয়তা তত বেশি। মাঝে মাঝে কোশ্চেন আসে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। আমরা জানি যে শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যার শক্তি যত বেশি তার স্টেবিলিটি তত কম, যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি। খেয়াল করে দেখো, তোমার ভেতরে যখন শক্তি থাকে তখন তুমি ছোটাছুটি করা শুরু করো, তুমি বিভিন্ন দিকে লাফালাফি করো। বিভিন্ন সময় যখন আমরা অসুস্থ হয়, স্পেশালি যখন তোমাদের বা আমাদের ডায়রিয়া হয়, সে সময় খেয়াল করে দেখবা আমরা কিন্তু অনেকটা শুয়ে বসে থাকার চেষ্টা করি, কারণ আমাদের মধ্যে শক্তি কমে যায়। তখন শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। শক্তি বেশি থাকলে দেখবে ছোটাছুটি বেশি থাকে, তোমরা অনেক বেশি ছোটাছুটি করো, পড়াশোনা না করে ফেসবুকে এখানে ওখানে হাই দেওয়ার চেষ্টা করো, তোমরা বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক দাও। তখন বাবা মা যখন বুঝতে পারে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করে, তারপরে যখন কাজ না হয় তখন বলে বিয়ে করে দাও। তা বিয়ে করে দেওয়া মানে শক্তি কমানো, বিয়ে করে দেওয়া মানে স্থায়িত্ব বাড়ানো। প্রকৃতির একটা ন্যাচারাল প্রসেস, বিয়ের মাধ্যমে স্টেবিলিটি বাড়ানো হয়। তা তোমাদের আশেপাশে যারা আছে, যারা অনেক বেশি লাফালাফি করে, তাদের বাসায় জানাতে পারো যে বিয়ে করে দিলে স্যার বলেছে স্টেবিলিটি বাড়ে, এনার্জি কমে। যারা বেশি বেশি ছোটাছুটি করো, জীবনে যদি হ্যাপি থাকতে চাও, ছোটাছুটি বাদ দিয়ে পড়াশোনা করো, না হলে এই যে এই ভিডিওটা যদি কোনো বাবা মা দেখে তাহলে কিন্তু বিয়ে করে দেবে, বিয়ে করে দিয়ে তোমাদের স্টেবিলিটি বাড়াবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিয়ে হচ্ছে স্থায়িত্ব বাড়ায়, স্টেবিলিটি বাড়ায়। এই জন্য বেঁচে থাকতে চাইলে, ভালোভাবে বেঁচে থাকতে চাইলে এই জন্য বিয়ে করতে হবে, এই জন্য বিয়ে করা ফরজ। বিয়ে করা খুবই গুরুত্বপূর্ণ, বিয়ে করলে স্টেবিলিটি বাড়ে। কেমিস্ট্রি এই কথাই বলছে। তাহলে এর উল্টা হবে, তাহলে হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি,
3 ডিগ্রি। যেহেতু 3 ডিগ্রি সক্রিয়তা বেশি, 3 ডিগ্রি তাহলে স্থায়িত্ব কম, তাহলে এটা হবে সবার আগে হবে CH3 মাইনাস, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। তো আশা করি কার্বন কি, কার্বনের সক্রিয়তা কি, কার্বনের স্থায়িত্বের ক্রম কি তোমরা আশা করি বুঝতে পারছো।